আসসালামু আলাইকুম। আজকে নতুন ব্লগ নিয়ে এসেছি বোরখা কাটিংয়ে। তো আজকে আমি দেখাবো বোরখা কাটিং করব আর সেলাই করে দেখাবো। তো আজকে দেখা যাক বোরখার মাপটা কি আছে। এদিকে নিয়েছো, লম্বা আছে ভালো করে এসো 53.5 ইঞ্চি, বডি আছে 40 ইঞ্চি, কোমর আছে 38 ইঞ্চি, আর হিপস আছে 41 ইঞ্চি, হাতের লম্বা আছে 21.5 ইঞ্চি, আর মুহুরি আছে 4 ইঞ্চি। তো প্রথমে আগে এরকম করে গাছিয়ে নেব, এক পাল্লা করে এরকম করে গাছিয়ে এবার এখানে 1 ইঞ্চি মুড়ের জন্য আমি বাদ দিয়ে দেবো। এটা আমি লম্বা নিয়ে নেব, লম্বা আছে 53 ইঞ্চি। আমি প্রথমে 1 ইঞ্চি এখানে কাপড়টিকে বাদ দিলাম মুড়ের জন্য, ওটিকে আবার লম্বার সঙ্গে ধরতে হবে না। 53 ইঞ্চি লম্বা আছে, তো আমি 53 আছে, তো আমাকে নিতে হবে 53.5 ইঞ্চি। তো 53.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 53.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। দেখুন এটা ওর পিছনে ছোট গলা হবে, 53.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এবার এখানে আমাকে ওর পুট আছে 15 ইঞ্চি, তো আমাকে হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে, তো 16 ইঞ্চি করে দিলাম। এরপর হালা নামাতে হবে, তা হালাটা আমাকে 7 ইঞ্চি নিতে হবে। ওর মাপ অনুযায়ী 7 ইঞ্চি হালা নিয়ে নিলাম, আর 15 ইঞ্চি কোমর নিয়ে নিলাম। আর কিছু লাগবে না, লাগবে এগুলো বডিতে ওর গায়ের মাপ আছে 40, এখানে 5 যোগ করতে হবে। তো 5 যদি যোগ করি তো 45 হয়ে গেল। 11 দুনো 22, 22 দুনো 44, তো একটু বেশি নিয়ে নিতে হবে। আর এখানে 1 ইঞ্চি মার্জিন। এখানে 38 আছে, 38-38-এর সঙ্গে আবার 5 যোগ করে দিলাম, তোমার 43 চলে আসবে। তো 11 নিলে তোমার হয়ে যাবে, আর 1 ইঞ্চি মার্জিন নিয়ে নিবে। এবার কী করতে হবে, স্কেলের সাহায্যে এটাকে সিজা করে দিলাম, আর এইটুকুকে রাউন্ড পার্টটাকে আমি রাউন্ড করে দিলাম। সুন্দর করে এটা গোলাই করে দিলাম, গোল দাগ হয়ে গেল। খাড়া করে ভাঁজ করে নিতে হয়। ওই করে দাগ দিয়ে দিলাম, আর এটা নিচে নিচে অব্দি দাগটা চলে যাবে। এটা পিছন পার আমার রেডি। আমি পুট কেটে দিলাম, পুট কেটে এবার হালাটাও কেটে দিলাম। হালা কেটে কোমরটাকেও কেটে দিলাম, পেছনেও যাবো নিচে। নিচে অব্দি কেটে গেল। এবার এটাকে আমি ই করে এটা এবার পিসটাকে আমি ঘুরিয়ে নিব।
আমার ভিডিও দেখে একটুও যদি লাভবান হও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, আর শেয়ার করে দাও, কি অন্যজনের কাছেও এই ভিডিওটা যায়। এবার কি করতে হবে, এটাকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এটা খোলা পার আছে, এটা খোলা পার আছে, খোলা পারটাকে একটু বাড়িয়ে বাড়িয়ে রাখতে হবে সামনে মুড়ার জন্য। সুন্দর করে এটা বিছিয়ে দিলাম। ছোটগুলো রাখা চলবে না, ওগুলো সমান করে নিতে হবে। এটা দেখিয়ে দিচ্ছি কি কিভাবে বিছানো গেছে। এটা এখানে এতটি কাপড় বাড়তি হয়ে গেল, ওখান থেকে জয়েন্ট ছিল, আর এটা এখান থেকে তোমার আছে, আর এটা সুন্দর করে ভাই করে বসে গেল। আর নিচে এপারেও কাপড় আছে, এখানে এতটি কাপড় বাড়তি থাকবে, ওগুলো কাপড়গুলো বাড়তি থাকবে, সামনে বুদাম হবে ওটার জন্য। এবার এগুলোকে কেটে দিতে হবে। এটা হয়ে গেল। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে আমি গোলাই করি নিব, এখন এবারকে গোলাইটা করব খুব সুন্দর করে। এখানে গোলাই করতে হবে, কি পড়ার সময় পিসটা না ঝুলে। হ্যালো, লাস্ট বার মতন কাটিংটা দেখিয়ে দাও। তোমার আঙুলি দেখতে কিনা পাওয়া যাচ্ছে। হাতটা দেখাতে পারলাম না, এটার জন্য কি হাতটা এরকম করে দাগ দিতে হবে। এখান থেকে 3.5 ইঞ্চি নিচে নিয়ে নিতে হবে। হালা মেপে এখানে যতটি লম্বা আসলো অতটি লম্বা নিয়ে নিল, এখানে হাত থেকে রাউন্ড মেরে দিল, রাউন্ড মেরে এখান থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 3 ইঞ্চি যে যতটি চাকলা নিবে ওর মাপ অনুযায়ী চাকলা হয়ে যাবে। এবার এগুলোকে দাগে দাগে কেটে নিতে হবে, আর এরকম করে কেটে নিতে হবে। তো কাটিং আজকে কমপ্লিট। বোরখান চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও আর শেয়ার করে দাও। এতে কি হবে, অন্যজনও দেখার সুযোগ পাবে।